সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। সকালবেলা উঠে দেখো রান্নাবান্না সমস্তটা করা ছিল, মামি করেই নিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া একেবারে সেরে আমরা বেরিয়ে পড়েছি। আমিও কিন্তু মামামের জন্য খাবারগুলো কুকারের মধ্যে করে নিয়েছিলাম। তারপরে একেবারে মামামকে খাওয়ানোর পরে সবাই একসাথে বেরিয়েছিলাম। আর আজকে কিন্তু আমরা দুটো জায়গায় যাব। তবে এখানটায় দেখো মানে জলটা এত পরিষ্কার, আর ঝাঁকে ঝাঁকে মাছগুলো না একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল, ভীষণই ভালো লাগছে। আন্দামানের 7 দিন আজকে আমাদের। আগের ব্লগগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, প্রতিদিনের মতো আজকেও কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর দেখো আজকে এখন আমরা চলে এসেছি রস আইল্যান্ডে। এখানটায় আসার পর না মানে ভীষণ ভালো লাগছিল, আর সামনে থেকে হরিণগুলো ধরতে পারছিলাম, সব থেকে এটা বেশি মজাদার ছিল। এখানটায় আসার পরে আমাদের সকলের থেকে যেন মামামের বেশি মজা লাগছিল, আর বেশি মজা করছিল ও। হ্যাঁ, একটু একটু ভয় পাচ্ছিল, তবে কিন্তু ধরার সাহসও ওর মধ্যে ছিল। তবে প্রথম দিকটাতে একটু হাতটা বাড়াতে একটু ভয় করছিল। যাই হোক, তারপর যখন মানে নানান রকম হরিণগুলো দেখছিল, তারপরে কিন্তু ও নিজে থেকেই হরিণগুলো ধরছিল। এখানটায় কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে আমাদের চলে যেতে হবে নর্থ বেতে। তো আমরা ক্রুজে করেই যাব, কিন্তু এখানটায় মানে ভাবছিলাম প্রথমে হেঁটে হেঁটে একটু ঘুরে ঘুরে দেখবো, তবে সেই উপায় নেই, কারণ অনেক বড় জায়গা, আর হেঁটে হেঁটে তো দেখা পসিবল একদমই নয়। তার জন্য কিন্তু টোটো সবাই বুক করে ঘুরছিল। তবে ইচ্ছে ছিল যে হেঁটে হেঁটে কিছুটা ঘুরবো, তারপরে টোটোতে করে যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ মামাম সাথে ছিল। জোরে বলো। হ্যাঁ, তারা করেছিল। হ্যাঁ, তুমি ভয় লাগে তাক হয়েছিল। আমরা কিন্তু টোটো বুক করে নিয়েছি, আর পার হেড কিন্তু 50 টাকা করে মতো নিয়েছিল। আর আমাদের কিন্তু এক জায়গায় গিয়ে নামিয়ে দেবে, তারপর একটা সময়ের পরে আবার ওখান থেকেই নিয়ে আসবে। তো এতটা রাস্তা, তো যার জন্য টোটো বুক করতেই হয়েছে। মামামুর সাথে ছিল, আর সকলে আর পাচ্ছিলাম না হাঁটতে, যার জন্য কিন্তু টোটোতে উঠতেই হয়েছে। আমরা যেহেতু এই টোটোর মধ্যে করে ঘুরছিলাম, তেমন কিন্তু আমরা কোথাও দাঁড়াতে পারছিলাম না, ওই টোটোর থেকে কিন্তু দেখতে হচ্ছিল। তবে উনি কিন্তু বলে বলে দিচ্ছিল, এটাই সুবিধে। তবে অনেকেই কিন্তু এখান দিয়ে কিন্তু হেঁটে হেঁটেই ঘুরছিল, ওটা বেশি ভালো লাগছিল। টোটোর থেকে আর কেমনই বা লাগবে। যাই হোক, আমরা কিন্তু এই যে এই রাস্তাগুলোতে যখন যাচ্ছিলাম, সমস্ত ইতিহাসগুলো কিন্তু এই যে যে টোটো চালাচ্ছিল উনি কিন্তু বলে বলে দিচ্ছিল। তোমার সেলুলার জেল ছিল না, যত রকম অফিসার সব এইখানে থাকতো, তাই তো ভাইয়া? ওই সেলুলার জেলের অফিসারগুলো এখানেই বেশি থাকতো। বেশি থাকতো না, ওদের ঘরই এখানে। এই ভাঙাচোরা ঘর হরিণগুলো কি পোষা এখানেই থাকতো। দেখলি? হ্যাঁ, বলে লাউট হাউস, লাইট হাউস। ও মনাও জানে, বলে লাইট হাউস। মা বলে কি মা? বেবি হরিণ, বেবি হরিণ। আমাদেরকে টোটোতে করে নামিয়ে দিয়েছিল এই লাইট হাউসের একটু আগে। তো ওখানটায় আমরা কিন্তু সকলে কতক্ষণ বসেছিলাম। তবে এই যে সবাই মিলে যখন এই লাইট হাউস দেখার জন্য কিন্তু এখানটায় নামতে শুরু করলো, নামার সময় তো তেমন কষ্ট মানে মনেই হচ্ছিল না, কিন্তু উঠতেই কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। সেটার ভয় কিন্তু আমাদেরকে বলেছিল যে নামতে হবে না, তবে মন চাইছিল যে সবাই দেখতে যাচ্ছে, আমরাও দেখতে যাই। তাই জন্য কিন্তু আমরা মানে সকলের সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও নেমে গেছিলাম। আমি, মামি আর অনু ফার্স্টে যাইনি, তবে মামা, তারপরে মিটির পাপা, বোনরা যাওয়ার পর পর কিন্তু আমরাও নেমে একটুখানি ঘুরে এসেছিলাম। তবে উঠতে ভীষণই কষ্ট হয়েছিল। বেবি হরিণ মা কিছু করবে না, চলো 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 ওখানে। আমরা যখন লাইট হাউস দেখে আসলাম, তারপরে কিন্তু কতক্ষণ এখানে বসে থাকলাম, সকলে মিলে একটু মালাই কুলফি খেলাম, তারপরে কতক্ষণ একটু ঘুরছিলাম। তারপরে একটা সময়ের পরে এই গাড়িগুলো চলে এসেছিল, মানে আমি টোটো বলেই বলছিলাম যেগুলোকে এতক্ষণ ধরে। যাই হোক, এই গাড়িতে করে তারপরে আমরা আবার ফিরে যাচ্ছিলাম যেখান থেকে আমরা মানে শুরু করেছিলাম, সেখানটায় আবার আমাদেরকে নামিয়ে দেবে। ঘুরছিলাম যেখান থেকে প্রথমে মামামকে একটু খাইয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এখান থেকে চলে যাব নর্থ বেতে। তো তার জন্য ক্রুজে উঠতে হবে, ক্রুজে করে আমাদেরকে নর্থ বেতে যেতে হবে। তো দেখো একটু মানে এখান থেকে ক্রুজের ভেতর থেকে পুরো মনে হচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদার, যার কারণ মানে এত গরম পড়েছিল, এত রোদ ছিল সকালবেলাটায়, ভাবছিলাম হয়তো মেঘলা মেঘলা করেছে, ভালো লাগবে। তবে ক্রুজ থেকে নামার পরে মানে পুরো অন্যরকম পরিবেশ, এত রোদ আর এত গরম, তোমরা হয়তো দেখলে মানে ফোনের মধ্যে হয়তো তোমরা দেখে তেমন একটা বুঝতেই পারছো না। এখানে অ্যাকচুয়ালি ওই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করতে আসে।
সোনাই ছেড়ে দাও, ওগুলো ধরতে নেই মা। ও মা ছেড়ে দাও মা। চলো আসো, মার হাত ধরো, মার হাত ধরো। চলো লেবু খাওয়াবো, চলো। আমার মনে হয় এখানটায় মানে এখানকার যে পরিবেশটা আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ এখানটায় তেমন একটা কিছু ছিল না। ওই নানান রকম রাইড ছিল, আমার মনে হয় সকলে ওই রাইড করতে আসে। আর দুপুরবেলা লাঞ্চ সারার জন্য কিন্তু জায়গাটা, আর টুকটাক দোকানপাটগুলো আছে, মানে নানান রকম খাবারের দোকান, এই সমস্ত দোকানপাটগুলোই ছিল। আর বেশিরভাগ সবাই কিন্তু নানান রকম রাইড করতে এখানটায় আসে। একটা সাইডে আমাদের যাওয়ার শখ ছিল, তবে আমি আর তেমন একটা যেতে পারিনি এই জায়গাগুলো। এই জায়গাগুলো মিঠির পাপা ঘুরতে গেছিলো, তাই জন্য ভিডিও করেছিল। সেই সময়টা আমরা মিঠিকে খাওয়াচ্ছিলাম, মানে আমরা খাচ্ছিলাম আর মিঠিকেও কিন্তু খাওয়ানোর সময় ছিল, যার জন্য খাইয়ে নিচ্ছিলাম ওকে। কই গাইস দেখি, মাত্র 50 টাকায় এই চুটকুলি হাঁটছে। আমাকে তো খাইয়ে দিয়েছিলাম, তারপরে এখান থেকে একটা লেবু কিনেছিলাম, মৌসাম্মি লেবু, ছোট্ট একটা লেবু, সেটার দাম ছিল 50 টাকা। যাই হোক, তারপরে একটু রস করে মামাকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা কিছুজন একটা হোটেলে খেতে গেছিলাম, সেখানকার খাবার না তেমন একটা ভালো লাগেনি, যার জন্য বাকি সমস্ত মানে বাকি আমরা যারা ছিলাম তারা কিন্তু আবার এই হোটেলটায় এসে দুপুরবেলার লাঞ্চটা সেরে নিয়েছিলাম। খাবারটা ভালো। হ্যাঁ কই দেখি। আর দেখ এনার অবস্থা দেখ একবার, যেখানে যাবে সেখানে বালিঘাটতে বসে পড়বে। তুই নে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা এখানটায় এসেছিলাম, আমরা এখানটায় এসে একটু মজা করছিলাম। তারপরে কিন্তু মামামও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছিলো, ও এখানটায় এসে একটু বালি ঘাটছিল। তারপরে এই যে এই জায়গাটায় না প্রায় সবাই কিন্তু ঘুমিয়ে পড়ছিল, যেহেতু সমুদ্রের হাওয়া দিচ্ছিল, আর তার জন্য কিন্তু সবাই কিন্তু ওখানটায় ঘুমিয়ে পড়ছিল। আর মামামকেও না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর যখন ক্রুজে ওঠার সময় হয়ে গেছিলো, মিঠির পাপা নিয়েছিল, মিঠির পাপা মিঠিকে কোলে নিয়ে ক্রুজে আমরা এখন ক্রুজে উঠে গেছি, আর একটু অপেক্ষা করছিলাম সকলে চলে আসলে তারপরে কিন্তু একেবারে ক্রুজটা ছাড়া হবে। আর ক্রুজ থেকে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা কিন্তু ক্রুজ থেকে যখন নামলাম, এই দেখো এই সমস্ত জাহাজগুলো দেখছিলাম, সমস্ত পুরনো জাহাজ ছিল এখানটায়, মানে অনেক দিনের পুরনো জাহাজগুলো একটা জায়গায় দাঁড় করানো ছিল। আমরা আন্দামানে এসেছি, দেখো দেখতে দেখতে কিন্তু 7টা দিন আমাদের ঘোরা হয়ে গেল, ভীষণই ভালো লাগছিল। আর প্রত্যেকটা দিনই কিন্তু আমরা ভীষণ মজা করে কাটিয়েছিলাম। দেখো এখন আমরা কিন্তু ঘরে চলে যাব, আর শরীরে কারোরই দিচ্ছিল না, মনে হচ্ছিল যেন রুমে গিয়ে মানে এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়ি। তুমি খাও। হোটেলে আসার পরে আমরা প্রায় সকলেই ঘুমিয়ে গেছিলাম, তারপরে মামামও ঘুমিয়ে গেছিল। আর দেখো যখন ঘুম থেকে উঠলাম, এই যে বৌদি চাউমিন বানিয়েছিল সেটাই খেয়েছিলাম আমরা সকলে মিলে। আর মামাও না ঘুম থেকে উঠে গেছিলো, তারপরে মামির সঙ্গে কিন্তু বেশ কতক্ষণ খেলা করছিল। আর রাত্রেবেলায় মামামের জন্য খাবারও বানাতে লাগবে, তো এখানটায় মামি আর ভাগ্নি মিলে একটু মজা করছিল। আর আমি চলে গেছিলাম রান্নাঘরে মামামের জন্য খাবার বানানোর জন্য। দেখো মামামের জন্য এখানটায় কুকারের মধ্যে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এই যে রাইস কুকারের মধ্যে কিন্তু মামি ভাতও করে নিয়েছিল, ভাত হবে আর ডিমের ঝোল হবে। এখানটায় কিন্তু ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, মানে কিছুজন অমলেট করে খেতে পছন্দ করে, কিছুজন আবার সেদ্ধ ডিম করে খেতে পছন্দ করে। যাই হোক সকলের জন্য কিন্তু রান্নাবান্নাগুলো মানে করা হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া সেরে আমি একটুখানি বেলকনিতে চলে এসেছিলাম বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলো আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।